মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে, তাই আমি করেছি। এবং শুধু চিঠি বা পত্রযুদ্ধ বললে হবে না, আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি। সবাই রক্ষা করবে, উনাকে তাড়িয়ে রক্ষা করবে, কারণ উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন। ন্যাচারালি আপনাকেই এরা তাড়াবে, আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে। সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য। নীলাদ্রি বাবু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। নীলাদ্রি বাবু, কয়েকটা বিষয়তে নজর রাখতে হবে। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে আমি একটা পত্র দিয়েছি কেবলমাত্র পত্র যুদ্ধের জন্য নয়, আমার অধিকার রয়েছে এবং ওনার যুক্তিকে খণ্ডন করার জায়গা রয়েছে, তাই পত্র দিয়েছি। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট একটি ধর্মকে গন্ধা ধর্ম বলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার মতুয়া সমাজের মধ্যে ঢুকে একটা ভাঙন সৃষ্টি করা, এগুলো আরো বেশি কারণ হচ্ছে তার পতনের। আপনি মানেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি এবার একটা বিরাট সুযোগ ছিল মতুয়া ভোটটা পাওয়ার, কারণ প্রচুর 5 লাখ মতো মতুয়ার নাম প্রথম লিস্টেই বাদ গেছে। কিন্তু উনি সেটা পাচ্ছেন না কেন? কারণ উনি সিএ কে সমর্থন করছেন না এবং সিএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সিএ আবার ওদিকে ক্যাম্প করে কিন্তু বিজেপি চেষ্টা করছে যে সিএ তে নামগুলো ঢুকিয়ে দিতে। কি সিএ হচ্ছে মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন, এটা আইন, এটা বিল নয়, এবং কারো নাগরিকত্ব কারার আইন নয়। মমতা কেন সমর্থন করছেন না? কারণ সিএ এর মাধ্যমে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা নাগরিকত্ব পাচ্ছে না, কিন্তু মতুয়ারা নাগরিকত্ব পাচ্ছে। ইকুয়েশনটা খুব ক্লিয়ার। মতুয়ারা জানে তাদের নাগরিকত্ব পাওয়ার সিএ এর মাধ্যমে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আর যাকে তারা ভোট দিক তারা মমতাকে ভোট দেবে না। মমতা তাই বিভ্রান্তি তৈরি করছেন। কখনো বলছেন সিএ আর এনআরসি এক, কখনো বলছেন এটা হচ্ছে ঘুরপথে এনআরসি। আসলে উনি এসআইআর কে ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আপনি বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে ভয় পাচ্ছেন এবং উনি মতুয়া সমাজকে ভাঙার চেষ্টা করছেন? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় হলে আপনিও ভয় পেতেন। আসলে বিজেপির সাথে তৃণমূলের বিভেদটা কত, ফারাকটা কত? 43 লাখ, অলরেডি নাম কত বাদ গেছে? 58 লাখ। এখন যা অবস্থা 1 কোটির বেশি নাম বাদ যাবে। 1 কোটির বেশি নাম বাদ গেলে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সৃজিতা, মমতা সেটা জানেন, তৃণমূল নেতারা জানেন না। তাহলে এখানে চিৎকার চেঁচামেচি করছেন। মমতা মানুষের পালস বোঝেন। তৃণমূল যে হারতে চলেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানে না।